আজকে এতগুলো বড় বড় মানুষের সাথে একই পাশে বসে একই মঞ্চে বসে কথা বলা এখানে, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। সাধারণ দর্শক এবং সাধারণ মানুষ রিমার্কের সাথে সাথে আমাদেরও অনেক আপনজন হয়ে উঠবে। আমি আজকে একটু খুব বিপদে আছি ইন দ্য সেন্স, এখানে এত চমৎকার সব নায়িকারা, মানে কাকে কতটুকু বিশেষণ দিব এই বিষয় নিয়ে ভাবতে আমার জীবনটা বের হয়ে যাচ্ছে। আমার মনে হয় আপনারা আমার অসুবিধাটা বুঝতে পারছেন। বাট একদম কমনলি যে আছে তাকে, মানে এটা বললে আমার রেগে না যায়, মানে আমি ওকে ভীষণ ভালোবাসি, খুব আদর করি। শুধু আমি না, আমার মনে হয় এখানে যিনি মেগাস্টার বসে আছেন তিনিও একই কথা বলবেন, বাকিরাও একই কথা বলবেন। এবং থাকে না যে শিল্পের একটা সত্তা, মানে আত্মপান্ত শিল্পের মানুষ এত ভালো নাচে, এত ভালো পারফর্ম করে, শুধু আমি না, এটা অনেক বড় তারকারাও বলেন যে দিদি যখন পারফর্ম করে তখন আমরা মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থাকি। বাট আমি কয়েকদিন ধরে টেনশনে আছি প্রিয়ন্তী কি করবে সেটা ভেবে, মানে দিদি এমন ভাবে কনফিউশন তৈরি করেছে আমাদের মাঝে, আমি নিজেও কনফিউজ। সো জানি না প্রিয়ন্তী আসলে সেই শেষ চিঠি দেখেছিলাম এরপর কি নিয়ে আমাদের মাঝে আসছে। বাট আমি এবার আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী, চিত্রনায়িকা এবং যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে খুব ছোটবেলাতেই একাধিকবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, আমি এবার প্রার্থনা ফারদিন দিঘিকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, মানে ডায়াসে আমন্ত্রণ জানাচ্ছি কিছু বলবার জন্য। আসসালামু আলাইকুম। আসলে আমার সামনে খুব বেশি মানুষ থাকলে কথা বলতে একটু ভয় লাগে, আর যখন দেখি যে আমার কিউতে আরো এত বড় বড় মানুষরা আছে তখন আরো বেশি ভয় লাগে যে কি ভুল ভুল বলে যাব, যে তারপরে এসে তাদের কথা শুনে মনে হবে আমি অনেক ভুল কথা বলে ফেলেছি। কিন্তু যাই হোক, প্রথমত আমি রিমার্ক ফ্যামিলিতে জয়েন করতে পেরে অনেক বেশি খুশি এবং সত্যি বলতে গেলে অনেকদিন ধরেই রিমার্ক ফ্যামিলিতে আছি এবং এটার জন্য আমার মনে হয় যে ইমন ভাই একটা থ্যাঙ্কস পায় আমার থেকে সবার আগে। এবং এটার পাশাপাশি আজকে এতগুলো বড় বড় মানুষের সাথে একই পাশে বসে একই মঞ্চে বসে কথা বলা এখানে, এটাও আমার জন্য অনেক বড় পাওয়া। আমি যদি খুব সহজ ভাষায় বলি যে রিমার্ক আপনজন এই কথাটা আসলে আমার কাছে কি, আসলে ব্যাক স্টেজে যখন আমরা গল্প করছিলাম, আমি মিমাপুর পূজা আমরা যখন গল্প করছিলাম তখন আমরা ডিসকাস করছিলাম যে আসলে আমাদের আপনজন কারা কিংবা কে। তো আমার যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর, তো আমি আসলে দেখি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষই আমার আপনজন, প্রত্যেকটা মানুষই আসলে আমার সুখে দুঃখে এত আমার পাশে থেকেছে সবসময় এবং এখনো থাকে। আর সবচেয়ে বড় কথা আমার মনে হয় খারাপ সময় যারা খুব বেশি পাশে থাকে তারা আসলে আমাদের আসল আপনজন, এবং এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ সময় অনেক বেশি সাপোর্ট দিয়েছে। আর আমার প্রবলেম হয়েছে, আমি আমাদের ইন্ডাস্ট্রি যে কোনো একজন আমার কো অ্যাক্টর হোক কিংবা আমার সিনিয়র হোক কিংবা আমার কলিগ হোক, যা আমি ইজিলি যে কাউকে ফোন দিয়ে আমি হেল্পটা পেয়েছি এবং এই হেল্পটা এবার আমাদের সকলের মধ্যে রিমার্ক আমাদের সাধারণ মানুষদের মধ্যে এনে দিচ্ছে। এবং আমার মনে হয় এটা প্রথম কোন কোম্পানি রিমার্ক কিনা রিমার্ক আপনজন নামের এরকম একটা উদ্যোগ শুরু করেছে এবং আমি সেই উদ্যোগের শুরুতে আজকে থাকতে পেরে অনেক বেশি খুশি। এবং আমি আশা করছি যে আমরা খুব ইজিলি আমাদের আপনজনদের কাছে এবার পৌঁছে যাব। এবার সাধারণ দর্শক এবং সাধারণ মানুষ রিমার্কের সাথে সাথে আমাদেরও অনেক আপনজন হয়ে উঠবে। থ্যাংক ইউ সো মাচ।